মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে 10:30। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু কোনো কাজবাজ কিছুই করা হয়নি। তো এখন স্টার্ট করব সমস্ত কিছু করতে। আর তেমন কাজ করার অতটা কিছু নেই। আজকে আমি প্রথমবার রান্নাঘরে রান্না করব। আমার বিয়ের বেশ কয়েকটা দিনই হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি রান্নাঘরে কোনো রান্নাই করিনি। তার কারণ টুকিটাকি খাবার গরম করেছি, কিন্তু রান্নাবান্না সেরকম কিছুই করা হয়নি। আজকে আমি প্রথমবার রান্না করব। আর আজ যেহেতু শনিবার, তো আমাদের বাড়িতে তো নিরামিষই হতো, তো আজকে নিরামিষই রান্না করব। দেখা যাক কী রান্না করি। আর কি বলতো, যেহেতু এটা নতুন ভাড়া বাড়ি, একদম অগোছালো হয়ে আছে, তো আমাদের একটু সময় লাগছে যে ঘরগুলো গুছিয়ে রাখতে। তো আজকে মিশো থেকে বেশ কয়েকটা পার্সেল আসবে, তোমাদের সবগুলো ওপেন করে দেখাবো। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কন্টিনিউ করো। তো তোমাদের বলি, এই ভিডিওটা কিন্তু আমি করে রেখেছিলাম অনেক দিন আগে, বলতে পারো মোটামুটি আমার বিয়ে হয়ে যাওয়ার 10-15 দিনের মধ্যে। আর আজকে আমি 2.5 মাস পর ভিডিওটা পোস্ট করছি। তো দেখো, এখানে আমার হাজব্যান্ড এনেছিল ডালপুরি। আর প্রথম প্রথম তো একদমই আমার রান্না করা হতো না, প্রায় এই ডালপুরি নানপুরি খেয়েই সকালটা কাটতো। তো এখানে আমি দুজনের জন্য এটাকে বেড়ে নিয়েছি। তো এখন আমি আর ও দুজনে মিলে এটা খাবো। আর দুপুরে আজকে রান্না করব সোয়াবিন। যেহেতু আজকে শনিবার, তাই নিরামিষ করেই করব। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিব। আর এই যে এখানে ইউজ করছি নিউট্রেলার এই সোয়াবিন। তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলোকে আমি এখন ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এখন নামিয়ে নেব। এরপর হালকা করে আমি সয়াবিনটাকেও ভেজে নেব, না ভাজলেও চলে। তবে আমি আজকে একটু ভেজে দেখব যে ব্যাপারটা কেমন লাগে, তবে খুবই সামান্য পরিমাণ। কড়াইয়ে যা তেল ছিল সেটা তো সোয়াবিনে শুষে নিল। এরপর আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা দিলাম আর টমেটো পেস্টটা দিয়ে নিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে টমেটো দিলে আমার খুব ভালো লাগে। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে নিলাম। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। মশলাটাকে কিছুটা কষিয়ে তারপরে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষবো। এখন আমি সয়াবিনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আর আজকে শুধুমাত্র সয়াবিনটাই রান্না করব, আর কিছু রান্না করার নেই। যেহেতু নতুন নতুন রান্না শিখছি, তো আপাতত এখন একটাই থাক। আর আমি জানো তো ভাত রান্না করতে পারি না, কিছুক্ষণ পর হাজব্যান্ড আসবে, ওই ভাতটা রান্না করবে। তো দেখো, কথা বলতে বলতে আমার সয়াবিন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ সয়াবিন। আর এরপর আমি রান্না সেরে এখন আমি মোছামুছির কাজে লেগেছি। তো আমার এই মোছামুছির কাজটা করতে একদমই ভালো লাগে না। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে, পারি না, তবু আমি চেষ্টা করি একটু সুন্দর করে রান্না করার। কিন্তু এই ঘর মুছতে এগুলো আমার একদম ভালো লাগে না, খুব বিরক্তিকর আমার কাছে একটা কাজ মনে হয়। যে সংসারের কাজের মধ্যে সবথেকে যদি বড় কাজ আমার মনে হয়, তো এই ব্যাপারটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘর মোছার পাপোশ পর্যন্ত নেই। তো আজকে যে মিশো থেকে যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো কিন্তু এই পাপোশ। তো ঘরটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে চেয়ারের মধ্যে কত কি পড়ে আছে। আর আমার বাড়িতে একটা আলনা আছে, মায়ের বাড়িতে, তো
তো সেই আলনাটাই এখানে আনবো। আর যেহেতু নতুন ভাড়া বাড়ি, বেশ কয়েকদিন একটু রেস্ট কাটানো হলো, আজকে একদম সংসারের কাজে লেগে পড়েছি। ভালো করে সব কিছু জানালা এগুলো মোছামুছি করে নিচ্ছি, যাতে প্রচুর ধুলোবালি হয়তো লেগেছিল। যেহেতু এখন থেকে এখানে থাকবো, তো নিজের মতো করেই সেটা থাকতে হবে। আমার বিয়ের 2.5 মাস হয়ে গেল। এই ভিডিওটা তো আগেই বলেছি যে অনেক দিন আগের। এই 2.5 মাসে এখনও পর্যন্ত আমরা প্রপার গুছিয়ে উঠতে পারিনি। তো তোমাদের সাথে খুব শীঘ্রই একটা ফার্নিচার শেয়ার করব, যেটা বানাতে দিয়েছি, তো পরে তোমাদের সাথে বানানো হয়ে গেলে অবশ্যই শেয়ার করব। রান্না কমপ্লিট। রান্না বলতে শুধুমাত্র সয়াবিনের তরকারিটাই করেছি, আর আমি কখনো ভাত করিনি। তো ভাতটা ও এসে আমাকে দেখিয়ে দেবে, আর তারপর থেকে আমি সেভাবে ভাত রান্না করব। তো আজকে আর ভাত রান্না করছি না, ভাতটা ওই রান্না করবে। আর এখন বাজে ঘড়িতে 1:45, প্রায় 2টো বাজতে চললো। আমার এখনও স্নান করা হয়নি, তো আজকে একটু শ্যাম্পু করব, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। আর আজকে মিশো থেকে বলেছিলাম যে কয়েকটা পার্সেল আসবে, তো এসে গেছে। তো তোমাদের সামনে সেগুলো ওপেনিং করব। তো স্নান করে এসে তারপর আবার দেখা করছি। স্নান করে এসে রান্নাঘরে এসে দেখছি, দেখো হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে, ভাত এখানে ফুটছে। আর আমি ভাবছিলাম যে তরকারি দিয়ে ভাত খাবো, তাই একটু বেগুন কেটে নিলাম, বেগুনটা ভাজবো। একটু ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে না আমার দারুণ লাগে। আর এই যে সয়াবিনটা করেছিলাম, তোমাদের তো দেখিয়ে দিলাম। এখন আমি ড্রেসিং টেবিলের সামনে বসে গেছি, আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি, মাথায় একদম জট পাকিয়ে গেছে। আর এই যে কুর্তিটা দেখছো, এটা কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কুর্তিটা কিন্তু বেশ ভালো। আর এরপরে দেখবে হাজব্যান্ড এসে কি করছে, তোমরা শুধু দেখো। কি হলো? তোমার থেকে কোথাও মোটা, তাই ভাবছি। হ্যাঁ, তোমার থেকে একটু চিকন হতাম। এই দাড়ি কাটতে হবে তো, দাড়ি বড় হয়ে গেল যে। কেন? তোমারটা ভাত হয়ে গেল নাকি? মুখেটা কি খসখস করছে না? একবার তেল দিলে ক্রিমে দিল। কত কি দিতে হয়? খসখস করে না তোমার মুখ? আমার তো 2 টাকার জিনিস দিলেই হয়। তো এটার দাম কত? 45 টাকার। এটার দাম হলো 150 টাকা। 200 টাকার কাছাকাছি। তাহলে 200-250 বেড়ে যায় কখনো দাম। কি হয় এটা? কখনো। ওইটার কাজ কি? এটা সিরাম, এমনি মুখে দেওয়ার সিরাম এগুলো। ভিটামিন ই? ভিটামিন সি সিরাম, জয়ের। এটা তো আমার দিলেও তো হবে। হ্যাঁ, আমার দিলেও তো হবে। তুমি দিবা? দিবা? তো অন্য ব্র্যান্ডে দেখছিলাম 500-700 টাকা দাম সিরাম। তাই? পয়সা আছে? নাই। আচ্ছা, দাও তাহলে। দেখো পরে না। যে তুমি যখন সিঁদুর পরা ছিলে, তখন তোমার কেমন ফিলিংস হচ্ছিল? আমার লাইফটা শেষ। তাই মনে হচ্ছিল? হ্যাঁ, সিরিয়াসলি? কার নামে সিঁদুর পড়লা? কার নামে? নাম বলতে হয়? আমি তো এমনি পড়ে নিলাম গো। হ্যাঁ, দিয়ে শাখাতে থাকাবো, তাই তো প্রণাম করে? না কি বলছো? ঠিক আছে, শাখাটা তো লাল হয়ে যাবে এভাবে করতে থাকলে গো। তো তোমরা তো শুনতেই পেলে বিয়ে করে তার হাল কী হয়েছে। যাই হোক, সেগুলো শুধুই মজা করে করা। তো ঠোঁটটা খুব ফাটছিল, তাই একটু ভ্যাসলিন দিয়ে নিলাম। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি স্নান করে। তো দেখতে পাচ্ছ, এখন যাব খাওয়া দাওয়া করতে। তার আগে চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, আর সকালে তোমাদের বলেছিলাম যে পার্সেল এসেছে। তো দেখো, পাঁচটা পার্সেল এখানে এসেছে। আর এগুলো সবই ঘর বারান্দার জন্য, যে আমি কি বলে এগুলোকে পাপোশ অর্ডার দিয়েছিলাম, সেগুলোই এসেছে। তো চলো তোমাদের সামনে এগুলোকে খুলি। একটা তো দেখি ছেঁড়াই আছে। এটা হলো এই ঘরের জন্য। দেখো, ঠিক আছে, এটা কেমন হচ্ছে। এটা বেশ অনেকটাই লম্বা,
এই যে এরকম সাইজ। কেমন লাগছে? নেক্সট কোনটা ওপেন করবো? এটা ওপেন করি। এটাতে দুটো সেট আছে, একটা ছোট আর একটা বড়। এটা সামনেটা রাখবো, হ্যাঁ। আর আমি ভেবেছিলাম বেশ বড় হবে, কিন্তু যতটা বড় দেখেছিলাম ততটা বড় মনে হচ্ছে না, বুঝেছ? নেক্সট যেটা দেখাবো সেটা হলো বাথরুমে যাওয়া আসার জন্য। এই যে বাথরুমের জন্য এইটা অর্ডার দেওয়া ছিল। নেক্সট যেটা দেখাবো সেটা আমার খুব পছন্দের, দরজার সামনে রাখার জন্য। তোমরা জানিও যে তোমাদের এটা কেমন লাগছে আর বাকিগুলো কেমন হয়েছে। তো এটার কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে। আর লাস্ট আর একটা দেখাবো। এখন যে আমি পার্সেলটা ওপেন করছি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তার কারণ বলতে পারো মিস্টেকটা আমারই হয়েছে। আমি পাপোশ অর্ডার করেছিলাম। এটা আমি ভেবেছিলাম হয়তো পাপোশ হবে, কিন্তু না, এটা পাপোশ না, যার জন্য আমার এটা ঠিক পছন্দ হয়নি। তো ভাবছিলাম যে এটা হয়তো ফেরত দিয়ে দিব, তো পরে ভাবলাম না, এটা অন্য কোনো কাজে লাগানো যাবে, এই বসা যাবে বা বসে খাওয়া যাবে, তো সেটা আর ফেরত দিইনি। তো ভিডিওটা এখন এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।